নমস্কার বন্ধুরা, আমি তোমাদের বন্ধু চৈতালি চক্রবর্তী আবার একটা ছোট্ট করে রান্নার মেনু নিয়ে হাজির হয়েছি। দেখো তো এগুলো চিনতে পারো কি না? হ্যাঁ, এগুলো হচ্ছে কামরাঙা। এগুলোকে আমি সুন্দর করে ঠিক স্টারের মতো করে পিস করে নিয়েছি। এবারে কি কি উপকরণ নিয়েছি দেখো। এখানে আছে চিনি, এটা হচ্ছে জিরে গুঁড়ো, এখানে আছে সর্ষে, কালো সর্ষে নিয়েছি, আছে তেল, সর্ষের তেল, আর আছে শুকনো লঙ্কা। তো প্রথমে আমি শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নেবো একটুখানি জিরে গুঁড়োটাকে, জাস্ট গরম করে নেব। গোটা জিরেকেও এরকম গরম করে শিলে বেটে তোমরা দিতে পারো। তো আমি এটা একটু গরম করে নিই, গরম হয়ে গেলে নাবিয়ে নেব। দেখো বন্ধুরা, কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার নাবিয়ে ফেলবো। কড়া গরম আছে, দিয়ে দেবো তেল। তেল একদম গরম হয়ে গেছে, দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সর্ষেটা। ফোড়নটা কালো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কামরাঙাগুলো। বেশ তেলের মধ্যে ভাজা ভাজা হচ্ছে, এই সময় দেবো একটু নুন আর দেবো অল্প একটু হলুদ, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। একটু ভাজা হোক, ততক্ষণ ওয়েট করি। আচ্ছা, নুনটা আমি কেন দিলাম বলি। নুনটা দিয়েছি যাতে কামরাঙাগুলো একটু নরম হয়, আর হলুদটা দিয়েছি তার কারণ যে কোনো জিনিসে ব্যাকটেরিয়া থাকতে পারে, তার জন্যে হলুদ দেওয়া। হলুদ দিলে ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। কামরাঙাটা পুরো লাল লাল হয়ে গেছে ভাজা, এবারে আমি দিয়ে দেবো চিনি। গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না চিনিটা গলে যায় পুরোপুরি। তোমরা দেখতেই পাচ্ছ চিনিটা কেমন আস্তে আস্তে দেখো গলে যাচ্ছে। এরপর আমি জল দেবো, পুরো চিনিটা গলে যাক, তারপরে আমি জল দেবো। দেখো বন্ধুরা, আস্তে করে রেখেছি গ্যাসের ফ্লেমটা, কত সুন্দর কালার এসছে দেখো। চিনিটা গুলে মনে হচ্ছে না গুড় দিয়েছি, তাই না? আরও হয়ে যাবে দেখো কালার। পুরো চিনিটা গলে যাক, তারপরে চিনি পুরো গলে গেছে, এবারে দিয়ে দেবো অল্প জল, দিয়ে বেশ খানিকক্ষণ হতে দেবো। হয়ে গেলে ফিরে আসছি ফাইনাল লুকে। দেখো হয়ে গেছে কামরাঙার চাটনি। এবারে সেই জিরে গুঁড়োটা যে গরম করেছিলাম ওটা ছড়িয়ে দিয়ে নাবিয়ে নেব। কেন ছড়ালাম বলো তো? যাতে একটু আচারি ফ্লেভার আসে, তার জন্যে জিরে গুঁড়োটা ছড়ালাম। এবারে এরকম মিশিয়ে দিয়ে নাবিয়ে নেব। ফিরে এলাম ফাইনাল লুক নিয়ে। দেখো আচারটা কত সুন্দর হয়েছে। আচারও বলতে পারো, চাটনিও বলতে পারো। এটা যখনই একটু টেনে যাবে না, ঠিক আচারের মতনই লাগবে খেতে, জানো তো। এর আগের দিন আমি করেছিলাম, আমার বান্ধবী এবং তার ছেলে বউয়ের খুব পছন্দ হয়েছিল, তাই জন্যে আমি আবার আজকে বানিয়ে ওদেরকেই দেব। আর এই ভিডিওটাও বানালাম শুধুমাত্র এই বান্ধবীকে দেবো বলে। সাথে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে কোনো জিনিস তোমাদের সঙ্গে তো শেয়ার করে থাকি, তাই না? তাই এটাও শেয়ার করলাম। সকলে ভালো থেকো। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। টাটা।